সালামু আলাইকুম। রিলিজ স্লিপের সর্বশেষ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এখানে জানাবো রিলিজ স্লিপ কবে দিবে, কিভাবে দিবে এবং বিস্তারিত। তো তার আগে একটু হালকা করে বলে নিই যে রিলিজ স্লিপ কী। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার পরে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাও নাই, তাদের জন্য ভর্তির যে বড় একটা সুযোগ সেটা হচ্ছে রিলিজ স্লিপ। এখন রিলিজ স্লিপ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কালকে একটি নোটিশ প্রকাশ করেছে। তো আর কথা না বাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত নোটিশটা তোমাদের দেখাই, এবং তোমরা যদি চাও এই নোটিশটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এখানে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটা মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পরে সাবজেক্ট পছন্দ হয় নাই, তারা যে মাইগ্রেশন অন করছো তাদের যে একটা রেজাল্ট, আর কোটার ভিত্তিতে যে রেজাল্ট। তো তোমরা যারা কোটা সংযোজন করে ভর্তি আবেদন করেছিলে, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা অথবা প্রতিবন্ধী কোটা, তাদের জন্য আলাদা একটা রেজাল্ট প্রকাশ করা হবে এবং তাদের নিয়ে কিছুদিন ভর্তি কার্যক্রম চলবে। যদিও প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার ফল প্রকাশ এবং তাদের ভর্তিতে যতটা সময় লাগছে, কোটার ভিত্তিতে ভর্তিতে এতটা সময় লাগবে না, তবে মোটামুটি তোমাদের 28 তারিখ পর্যন্ত সব মিলায় ভর্তি কার্যক্রম চলবে। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের যে রেজাল্ট বা ভর্তি এবং কোটার ভিত্তিতে যে রেজাল্ট ভর্তি, এই নিয়ে মোটামুটি 28 তারিখের মতো লাগবে। এখন 28 তারিখের পরে 5 কার্যদিবসের ভিতরে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। অর্থাৎ তোমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিতরেই ইনশাল্লাহ রিলিজ স্লিপের ভর্তি আবেদন করতে পারবে আশা করা যায়। তো এরপরেও যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো নোটিশ প্রকাশ করা হয় অথবা রিলিজ স্লিপ নিয়ে কোনো তথ্য জানানোর থাকে, আমি তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যতদিন না রিলিজ স্লিপের ভর্তি হচ্ছে ততদিন পাশেই থাকো, সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।